লখনৌ সুপার জায়ান্টসের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পয়েন্টস টেবিলে বড় রদবদল এনে দিয়েছে। লখনৌ, গুজরাট ও দিল্লির জন্য এসেছে বড় সুখবর, আর রাজস্থান, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের জন্য প্লে অফের দৌড়ে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। প্লে অফের দৌড়ে এখন এই দুটি দল সবচেয়ে এগিয়ে, আর দুটি দল প্রায় ছিটকে যাওয়ার মুখে। হ্যাঁ, যেমনভাবে IPL 2025 এগিয়ে চলেছে, তেমনটি পয়েন্টস টেবিলের লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। টুর্নামেন্ট এখন তার মিড সিজন পার করে ফেলেছে এবং পয়েন্টস টেবিলের হিসাব আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। এরই মধ্যে এক বড় ম্যাচ অনুষ্ঠিত হয় রাজস্থান রয়্যালস বনাম লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে। উভয় দলের জন্য এটি ছিল মাস্ট উইন ম্যাচ এবং একবার আবার রাজস্থান রয়্যালসকে মুখোমুখি হতে হয় কঠিন পরাজয়ের। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টসের এই জয় তাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। তবে লখনৌয়ের এই জয়ের ফলে গুজরাট, দিল্লি এবং পাঞ্জাবের দুশ্চিন্তা বেড়ে গেছে। আমরা এখন আপনাকে বলবো কিভাবে রাজস্থান, হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের সমস্যাগুলো বেড়ে গেছে এবং প্লে অফের দৌড়ে কোন দুটি দল সবচেয়ে এগিয়ে এবং কোন দুটি দল প্রায় ছিটকে গেছে। কিন্তু তার আগে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনার ফেভারিট দল কোনটি, যেটিকে আপনি IPL সবচেয়ে বেশি সাপোর্ট করেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার দলের নাম লিখে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এটি সম্পূর্ণ ফ্রি। প্রতিটি ম্যাচের পরে পয়েন্টস টেবিলে আপডেট পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। পয়েন্টস টেবিলে এখন 10ম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। 7টির মধ্যে তারা মাত্র 2টি ম্যাচ জিতেছে এবং 5টিতে পরাজিত হয়েছে। তাদের পয়েন্ট সংখ্যা মাত্র 4 এবং নেট রান রেট -1.276 হওয়ার কারণে তারা টেবিলের একেবারে নিচে রয়েছে। প্লে অফে জায়গা করে নিতে হলে তাদের অন্তত 16 পয়েন্ট প্রয়োজন, মানে এখনও 12 পয়েন্ট চাই, যার অর্থ আরও 6টি ম্যাচ জয় আর খেলতে হবে 7টি ম্যাচ, মানে 7-এর মধ্যে 6টি ম্যাচ জিততে হবে, যা প্রায় অসম্ভব চেন্নাই সুপার কিংসের জন্য। তাদের পরবর্তী ম্যাচ 20 এপ্রিল, অর্থাৎ এটি মুম্বাইয়ের জন্য ডু ও ডাই ম্যাচ, কাজেই এক বড় রাইভালরি হতে চলেছে। তবে চেন্নাইয়ের জন্য পথ অত্যন্ত কঠিন। যদি তারা মুম্বাইয়ের বিরুদ্ধে জেতে তবে আশা টিকে থাকবে। পয়েন্টস টেবিলে 9ম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ। তারাও 7টির মধ্যে 2টি ম্যাচ জিতেছে এবং 5টিতে হেরেছে। তাদেরও পয়েন্ট 4 এবং নেট রান রেট খারাপ। তাদেরকেও প্লে অফে যেতে হলে 12 পয়েন্ট সংগ্রহ করতে হবে, মানে 6টি ম্যাচ জিততে হবে আর 7টি ম্যাচ বাকি আছে। সুতরাং তাদেরও 6টি জয় দরকার, অর্থাৎ হায়দ্রাবাদ বা চেন্নাই উভয় পথেই খুব কঠিন হয়ে গেছে। অন্যভাবে বললে গাণিতিকভাবে এটা এখনও সম্ভব, তবে বাস্তবে অনেকটাই অসম্ভবের কাছাকাছি। কিন্তু বাস্তবে প্রায় বাদ পড়ার মুখে রয়েছে রাজস্থান রয়্যালস, যারা বর্তমানে পয়েন্টস টেবিলে 8ম স্থানে রয়েছে। বিশেষ করে আজকের পরাজয় রাজস্থান রয়্যালসকে প্রায় প্লে অফের দৌড় থেকে ছিটকে দিয়েছে, কারণ তারা 8টি ম্যাচের মধ্যে মাত্র 2টি জিতেছে এবং বাকি 6টি ম্যাচ হেরেছে। 4 পয়েন্ট নিয়ে তারা বর্তমানে 8ম স্থানে রয়েছে। প্লে অফে জায়গা করে নিতে হলে তাদের মোট 16 পয়েন্ট প্রয়োজন, যার মানে এখনও তাদের 12 পয়েন্ট অর্জন করতে হবে এবং তার মানে 6টি ম্যাচ জিততে হবে, আর খেলতেও তাদের হাতে আছে ঠিক 6টি ম্যাচ। অর্থাৎ রাজস্থান রয়্যালসকে যদি প্লে অফে যেতে হয় তাহলে পরবর্তী 6টি ম্যাচ একটিও না হেরে জিততে হবে, যা বাস্তবিকভাবে প্রায় অসম্ভব। যদিও গাণিতিকভাবে এখনও সম্ভব, কিন্তু বাস্তবে 6টির মধ্যে 6টি জেতা প্রায় অসম্ভব। তাদের পরবর্তী ম্যাচ 24 এপ্রিল RCBর বিপক্ষে খেলা হবে, তাই রাজস্থান রয়্যালসও এখন বাদ পড়ার দ্বারপ্রান্তে। পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা 7টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে এবং 4টিতে পরাজিত হয়েছে। তাদের পয়েন্ট সংখ্যা 6 এবং তারা 7ম স্থানে রয়েছে। তবে তারা তাদের শেষ 2টি ম্যাচ টানা জিতেছে, যার ফলে পয়েন্টস টেবিলে কিছুটা স্বস্তি পেয়েছে। তবে প্লে অফে জায়গা করে নিতে হলে তাদেরও এখনও 10 পয়েন্ট দরকার, মানে আরও 5টি ম্যাচ জিততে হবে। তাদের সামনে আছে 7টি ম্যাচ, তার মধ্যে 5টি জিততে হবে, অর্থাৎ 7টির মধ্যে 5টি ম্যাচ জিতলেই মুম্বাই প্লে অফে জায়গা করে নিতে পারবে। বিশেষ করে টানা 2 ম্যাচে জয় পাওয়ার পর মুম্বাইয়ের জন্য এটি কিছুটা স্বস্তির খবর। 7টির মধ্যে 5টি ম্যাচ জেতা কঠিন হলেও অসম্ভব নয়। এখন 20 এপ্রিল ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, যা উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চেন্নাইয়ের জন্য এটি একটি মাস্ট উইন ম্যাচ। পয়েন্টস টেবিলে 6ষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা 7টির মধ্যে 3টি ম্যাচ জিতেছে এবং 4টিতে পরাজিত হয়েছে। তাদের পয়েন্টও 6 এবং তারা 6ষ্ঠ স্থানে রয়েছে। প্লে অফে জায়গা পেতে হলে তাদেরও 10 পয়েন্ট দরকার, অর্থাৎ আরও 5টি ম্যাচ জিততে হবে। 7টি ম্যাচের মধ্যে যদি তারা
5টি জিততে পারে তাহলে তাদের প্লে অফের সম্ভাবনা থাকবে। এটি একই রকম পরিস্থিতি যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের 7টির মধ্যে 5টি ম্যাচ জিততে হবে। এটি কঠিন তবে অসম্ভব নয়। এই পথ মুম্বাই ও কলকাতার জন্য একই রকম কঠিন ও চ্যালেঞ্জিং। পয়েন্টস টেবিলে 5ম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর। তারা 7টি ম্যাচের মধ্যে 4টি জিতেছে এবং 3টিতে হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা 8 এবং তারা 5ম স্থানে রয়েছে। বিশেষ করে গত ম্যাচে তারা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 5 উইকেট হেরেছে। তাদের পরবর্তী ম্যাচও আজ 20 এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলা হবে এবং তাদের সমীকরণ এখান থেকে তৈরি হচ্ছে। 7টি ম্যাচ বাকি এবং তার মধ্যে 4টি ম্যাচ যদি তারা জিতে যায় তাহলে তারা প্লে অফে জায়গা করে নিতে পারবে। অর্থাৎ আরসিবিকে বাকি অর্ধেক মরশুম এমনভাবে খেলতে হবে যেমনটা তারা প্রথমার্ধে খেলেছে। 7টির মধ্যে 4টি ম্যাচ তারা জিতেছে, এখনও 7টি ম্যাচ বাকি আছে, তার মধ্যে 4টি জিততে পারলে তারা প্লে অফে পৌঁছে যাবে। পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। যারা 8টি ম্যাচ খেলেছে তার মধ্যে 5টিতে জয় পেয়েছে এবং 3টিতে বড়ভাবে হার মানতে হয়েছে। 10 পয়েন্ট নিয়ে তারা এখন 4র্থ স্থানে রয়েছে। বিশেষ করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পাওয়ার জয়ের পর তাদের জন্য পয়েন্টস টেবিলে বড় সুখবর এসেছে। এখন তাদের কেবল 6 পয়েন্ট প্রয়োজন, যার মানে তারা এখন কেবল 3টি ম্যাচ জিতলেই চলবে। যদিও তাদের খেলার জন্য এখনও 6টি ম্যাচ বাকি আছে, তাই 6টির মধ্যে 3টি জিততে পারলে লখনৌ সুপার জায়ান্টসের জন্য প্লে অফের রাস্তা অনেক সহজ হয়ে যাবে। বলা চলে লখনৌ সুপার জায়ান্টস ইতিমধ্যে এক পা প্লে অফে দিয়ে ফেলেছে। এটি একটি খুব সহজ সমীকরণ লখনৌর জন্য। পয়েন্টস টেবিলে 3য় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। যারা 7টি ম্যাচের মধ্যে 5টি জিতেছে এবং 2টি ম্যাচে বড়ভাবে হেরেছে। 10 পয়েন্ট নিয়ে তারা এখন 3য় স্থানে রয়েছে এবং প্লে অফে জায়গা করার জন্য তাদেরও এখনও 6 পয়েন্ট প্রয়োজন, মানে 3টি ম্যাচ জিতলেই চলবে। যদিও তাদের খেলার জন্য এখনও 7টি ম্যাচ বাকি আছে, অর্থাৎ 7টির মধ্যে 3টি যদি পাঞ্জাব কিংস জেতে তাহলে তারা প্লে অফে জায়গা পেয়ে যাবে। এখন আপনি বলবেন 7টির মধ্যে 3টি জেতা আবার এমন কি কঠিন ব্যাপার? পাঞ্জাব কিংসের পরবর্তী ম্যাচ আজই 20 এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে, যা আরসিবির জন্য একটি বড় ম্যাচ। পয়েন্টস টেবিলে 2য় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। যারা 7টির মধ্যে 5টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচে বড় হেরেছে। 10 পয়েন্ট নিয়ে তারা 2য় স্থানে রয়েছে। তাদেরও 6 পয়েন্ট প্রয়োজন এবং তাদেরও 7টি ম্যাচ বাকি আছে, অর্থাৎ বাকি 7টির মধ্যে 3টি জিতলেই তারা নিশ্চিতভাবে প্লে অফে পৌঁছে যাবে। দিল্লি ক্যাপিটালসের জন্য রাস্তা সহজ দেখাচ্ছে। তাদের পরবর্তী ম্যাচ 22 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। পয়েন্টস টেবিলে 1ম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। যারা 7টির মধ্যে 5টি ম্যাচ জিতেছে এবং তাদেরও 10 পয়েন্ট রয়েছে। প্লে অফে জায়গা পেতে তাদেরও 6 পয়েন্ট প্রয়োজন, মানে 3টি ম্যাচ জিততে হবে। এখনও তাদের 7টি ম্যাচ বাকি আছে, অর্থাৎ গুজরাট টাইটান্সের জন্য 3টি জয় একটি সহজ সমীকরণ। তাই আমি বলবো গুজরাট, দিল্লি এবং পাঞ্জাব এই 3টি দলের জন্য প্লে অফে পৌঁছানোর রাস্তা অনেক সহজ। তাদের 7টি ম্যাচ বাকি এবং কেবল 3টি জিতলেই হবে। তবে লখনৌ সুপার জায়ান্টস তো অনেকটাই এগিয়ে গেছে।